এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে গত মঙ্গলবার। জানা গিয়েছে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে কিছু উত্তেজিত শিক্ষার্থী পরীক্ষা বাতিলের দাবি আদায় করিয়ে নিয়েছে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে নটরডেম কলেজের শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছে তারা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত মেনে নিবে না। তবে কি আবারও পরীক্ষায় বসতে হবে এইচএসসি 24 ব্যাচকে? কেন এতটা জল ঘোলা হচ্ছে এই পরীক্ষাকে কেন্দ্র করে? সেই সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। কিছুদিন আগেও যারা কোটার বিপরীতে মেধা বলে স্লোগান দিচ্ছিল সেসব অনেক এইচএসসি পরীক্ষার্থী সম্প্রতি অটো পাসের জন্য আন্দোলন করেছে। এমনকি অল্প সময়ে তাদের সেই আন্দোলন সফল হয়, ঘোষণা আসে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের। তবে পরবর্তীতে জানা যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এই দাবি আদায় করিয়ে নিয়েছে কিছু উত্তেজিত শিক্ষার্থী। এ প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার রাত 9টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা মঙ্গলবার সচিবালয়ের গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে একটি অস্থিতিশীল এবং অপ্রত্যাশিত পরিবেশ তৈরি করেছে। তিনি বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ের শিক্ষা সচিব মহোদয় থেকে শুরু করে আমাদের সবাইকে অবরুদ্ধ করে এক ধরনের বিচ্ছিন্ন অবস্থা সৃষ্টি করে, অর্থাৎ সেখানে ভাঙচুর করা হয়। সেজন্য সচিব মহোদয়, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। হাসনাত বলেন, পরীক্ষা বাতিল করার বিষয়কে আমরা কখনোই সমর্থন করি না, কারণ পরীক্ষা ছাড়া একটা শিক্ষার্থীকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই। পরীক্ষা হচ্ছে একটি শিক্ষার্থীর মেধা মূল্যায়নের একমাত্র মাধ্যম। এই যে পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্য দিয়ে যারা প্রকৃত মেধাবী, যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে, তাদেরকে মূলত অনুৎসাহিত করা হলো। সুতরাং আমরা চাইবো আর কখনোই এই ধরনের ডিসিশনের চাপে পড়েই হোক বা যে কোনো কারণেই হোক পুনরাবৃত্তি যেন না ঘটে। অনেকটা একই সুরে কথা বলেছেন আরেক সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেছেন, যারা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা বাতিল চেয়েছে তারা মেধার মূল্যায়ন করে না, পরীক্ষা নেওয়া উচিত ছিল। এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক। প্রথম আলো পত্রিকার সূত্রে জানা যায়, দাবি আদায়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে সচিবালয়ের পূর্ব দিকের ফটক দিয়ে ভেতরে ঢুকে পড়েন তারা। সচিবালয় আসলে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি। প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই সচিবালয় থেকে মূলত দেশ পরিচালিত হয়। এই সচিবালয়ে ঢুকতে গেলে বিশেষ পাসের প্রয়োজন হয়। অথচ বিকেল 4টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের 18 তলায় শিক্ষা মন্ত্রণালয়ে উঠে যান। শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দপ্তর সহ এখানে সেখানে অবস্থান নেন। কাছাকাছি সময়ে নিচে থাকা শিক্ষার্থীদের একটি অংশ সচিবালয়ের সব প্রবেশপথ আটকে দেওয়ার ঘোষণা দেয়। এতে কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীরা সচিবালয়ের ভেতরে আটকা পড়েন। এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দপ্তরের সামনে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতিও। এ সময় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তবে পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত পরে হবে। বুধবার বেলা 11টায় সবকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের বৈঠক ডাকা হয়। এ বৈঠক থেকে সুপারিশ তৈরি করে তা সরকারের কাছে পাঠানো হবে। সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। অসংখ্য শিক্ষার্থী এখন বলছেন তারা এই পরীক্ষা দিতে চান। বিশেষ করে ঐতিহ্যবাহী নটরডেম কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। দেশের বিশিষ্টজনদের মতে এরকম সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের গুরুতর একটি ভুল। এর পাশাপাশি এইচএসসি 24 ব্যাচের গায়েও কালিমা লেগে গিয়েছে বলে মনে করেন অনেকে, যার প্রভাব পড়বে পরবর্তী সময়ে। স্থগিত পরীক্ষা বাতিল হওয়ার সিদ্ধান্তটি ভালো নজির হবে না বলে মনে করেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল আলম খান। তিনি বলেন, এতে শিক্ষার্থীদেরই ভুগতে হবে, তাই কষ্ট হলেও পরীক্ষা দেওয়া উচিত ছিল। সরকারেরও পরীক্ষাটি নেওয়া দরকার ছিল।